বাংলার কিছু দামাল ছেলে এই সমস্ত ইসলামী মাহফিল থেকে তৈরি হওয়া চাই, যারা আগামী দিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে এবং ইসলামী সংস্কৃতি স্বকীয়তার বিরুদ্ধে যারা এই বাংলার জমিনে মাথা চারা দিতে যাবে, আমার যুবকের চরিত্র নষ্ট করতে যাবে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে যাবে, এদেশের ভূখণ্ডকে দখল করতে যাবে, এই প্রোগ্রামগুলো থেকে স্লোগান দিতে চাই, তৈরি হতে চাই। ও দামাল ছেলেরা, যুবকরা তৈরি হও, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান ধরো। আগামীর বাংলায় কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম, কোন ইহুদিদের দালালদেরকে বাংলার 1 ইঞ্চি জমিনে জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না। এই যুবকরা তাকবীর ধরো। আজকের মুসলমানের পরাজয়ের মূল কারণ শাহজালাল ইয়ামানির হাতে অস্ত্র ছিল না, কিন্তু জবানে নারায়ে তাকবীরের স্লোগান ছিল। ঠিক কিনা? এই ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মজার বিষয়, আমাদের দেশের যুবকরা যেই নেতার চরিত্র জঘন্যতম, এর স্লোগান কয় ফুলের মতন পবিত্র। ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মুসলমানদের এমন এক নেতা আছে, যেই নেতার সাথে তুলনা করার মতন কোন নেতা আল্লাহ পাক জমিনে সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। এমন এক নেতা আমরা পেয়েছি, যেই নেতার বিপরীতে একজন নেতাকে কোনো বিষয়ে দাঁড় করাবেন পৃথিবীতে এমন কোন নেতা নাই। তন্ত্রমন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, যাই বলেন, রাজতন্ত্র বলেন, পৃথিবীতে আজ পর্যন্ত যত নেতা আসছে, একজন নেতাকেও বিশ্বনবীর অপেক্ষায় তার সামনে দাঁড় করাবেন, ওজন করবেন, এমন কোন নেতা পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? মুসলমানদের এমন একজন নেতা আছে, যেই নেতার ব্যাপারে তৎকালীন জামানার কাফেররা বলে, এই নেতার মুখে জীবনে কোনোদিন মিথ্যা শুনি নাই। আমি একা কথা বলতে পারি না, যেহেতু জাতি শ্রেষ্ঠ সন্তানরা কথা বলে গেছেন, আমি আপনাদের সামনে ভাঙাচোরা কিছু কথা বলবো, আপনারা আমাকে একটু আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন এক নেতা আমরা পেয়েছি, যেই নেতার ব্যাপারে নেতার বিপরীত বিরোধী দল, বিপরীত পক্ষ যারা ছিল, তারা বলে এই নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। নেতা কোনোদিন বেইনসাফি কাজ করে না। সুবহানাল্লাহ। এই নেতা কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলে না, কারো জমি দখল করে না, কাউকে গালি দেয় না, এবং কি কারোর সাথে উচ্চ আওয়াজে কথাও বলে না। সুবহানাল্লাহ। এখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতা থাকতে পারেন। আমার আগে খলিল ভাই কথা বলতেছিলেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেন, অল্প কথায় গুছিয়ে বলতে পারেন। এই যে এত নেতারা আছে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার একজন নেতা এমন আছে যে বিশ্বনবীর পাশে দাঁড় করাবেন? জোরে বলেন, আর একটু জোরে। জোর হলো না? হ্যাঁ, এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। এমন একজন নেতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীকেও দেওয়া হয় নাই। আপনি যদি বলেন আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, বর্তমান পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করেন যে ওদের যে নবী অর্থাৎ ঈসা পয়গম্বর, সে কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিল? বলেন, ছিল? মুসা পয়গম্বর কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিলেন? ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন যুদ্ধের নেতৃত্ব দেন নাই। তা আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা যে রাষ্ট্র পরিচালনা করে, কার আদর্শে? ওদের নবী তো রাষ্ট্রপ্রধান ছিলেন না, তো রাষ্ট্র পরিচালনা করে কার আদর্শে? তার মানে তাদের কাছে কোনো আদর্শ নাই। এজন্য পুরা দুনিয়ায় খ্রিস্টানই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম সন্ত্রাসী গোষ্ঠী। ঠিক কিনা? ইহুদিরা, খ্রিস্টানরা হচ্ছে সন্ত্রাসী। কেন? তাদের সামনে তাদের আদর্শ নাই। কিন্তু আমার সামনে আমার নবী রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। আমার নবী
বিবির হক আদায় করেছেন, শুধু তাই না নিজের পাঞ্জাবি আর জুতা নবীজি নিজে সেলাই করেছেন। সুবহানাল্লাহ। বকরি জড়িয়েছেন। বর্তমান পৃথিবীর যদি আপনি তাদেরকে বলেন যে খ্রিস্টান তোমরা তো বলো যে ঈসা পয়গম্বরকে মানো, আমাদের দেশের খ্রিস্টান যারা আছে তারা কি বিবাহ করে না? কথা বলেন, বিবাহ করে? তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি যে বিবাহ করো কোন তরিকায়, বলবে যে আমাদের নবীর তরিকায়। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ঈসা পয়গম্বর কি বিবাহ করছে? বলেন বিবাহ করছে? বিবাহ করে নাই, তো তারা এই তরিকা কোত্থেকে মানে? এই জন্য মুসলমান সন্ত্রাসী না, মুসলমান সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদকারী। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সামনে তার নবীর আদর্শ আছে। সে খেটে খাওয়া দিনমজুর, কৃষক, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। আর খ্রিস্টানরা এই অসহায় মানুষদেরকে অর্থ দিয়ে মুসলিম ধর্ম ত্যাগ করায় খ্রিস্টানে নেয়, আর এদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। ঠিক কিনা? সুতরাং আমরা এমন এক নবী পেয়েছি, আমাদের জীবন আদর্শে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আল্লাহ পাক সবটুকু আপনার আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার আলোচনায় ঢোকার পূর্বেই আমি প্রথম আপনাদের সাথে এই কথাটা পরিষ্কার হতে চাই, আপনারা আমাকে আওয়াজ দিয়ে বোঝাবেন। একজন মুসলিম তার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আমার নবীর তরিকা আছে না নাই? আমার নবীর চেয়ে অন্য কোনো আদর্শের ভালো মানুষ পৃথিবীতে আছে? তাহলে আমার দেশের আওয়ামী লীগের বাই হোক, বিএনপির হোক, জামাতের হোক, চরমনায়ের হোক, জাসদ হোক, বাসদ হোক, হেফাজত হোক, সবার কাছেই উত্তম আদর্শ হচ্ছে আপনার আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ আরবি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? তাহলে নবী যদি আমার আদর্শের হয়, শ্রেষ্ঠ আদর্শের মানুষ যদি নবী হয়, তাহলে আমার প্রত্যেক কাজেই সর্বপ্রথম আমার নবীর আদর্শ থাকবে। কথা কোন? এখন আপনি এখানে নবীকে ভালোবাসেন কে কে? আমি এই কথা বলার সাথে সাথে সবাই হাত তুলবেন, কিন্তু হাত তোলার আগে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা সবাই। আমাদের কারো বিবি, কারো বউ যদি এই কথা বলে যে স্বামী আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি, এত ভালোবাসি অন্য কাউকে আমি এরকম ভালোবাসি না স্বামী, আমি আপনার জন্য আমার জীবনটা কোরবানি দিয়ে দিতে পারবো, কিন্তু স্বামী রাত্রে আমি আপনার সাথে থাকতে পারবো না, আমি পাশের বাসার আরেক পুরুষের সাথে থাকি। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো এই যে বিবির ভালোবাসা, এটা কি ভালোবাসা না শয়তানি? এটা ধোঁকাবাজি কিনা? বলেন না কেন ধোঁকাবাজি কিনা? তাহলে স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য জীবন উৎসর্গ করবে, কিন্তু স্বামী বিবাহের মাধ্যমে বৈধ হওয়ার কারণে স্বামীর সাথে থাকবে এটা রাজি না, তার মানে তার চরিত্র ভালো না। সুতরাং একজন মুসলমানের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষের আদর্শ সামনে থাকার পরে পৃথিবীর কোন গণতন্ত্র আর তন্ত্রমন্ত্রের আদর্শ কালমাস আর লেনিন আর মাও সেতুং এর দালালি করে মুহাম্মদে উম্মতি করতে পারে না। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ। শরীরে একটা ভাব আইছে না? ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আমি আপনাদের কাছ থেকে এই কথাটা নিলাম, আমাদের সামনে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ আমাদের বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি আপনি সত্যি নবীজিকে ভালোবাসার দাবিদার হন, তাহলে আপনার পারিবারিক জীবনেও নবীর আদর্শ থাকবে, সামাজিক জীবনেও থাকবে, ব্যক্তি জীবনেও থাকবে, রাষ্ট্রীয় জীবনেও থাকবে। এর বিপরীত যদি হয় তাহলে বোঝা যাবে ডাল মে কুচকা হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যে কোনো দল করেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার, কিন্তু আপনি নবীজির আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে বেশি প্রাধান্য দিতে পারবেন না আপনি মুমিন হিসেবে। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 20 নম্বর পারা থেকে 21 নম্বর পৃষ্ঠা সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মিশকাতের একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমাদের ঈমানকে তাজা করার উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে আমাকে কিছু বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে লক্ষ কোটি মাহফিল হচ্ছে বছরে, কিন্তু উম্মত হেদায়েতের উপর আসতে পারছে না, জমিনেও দিন প্রতিষ্ঠা হচ্ছে না। কেননা আমরা একটা রসুম গতানুগতিক সিস্টেমের মধ্যে চলে আসছি। মাহফিলগুলো এখন ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এই মাহফিলগুলো করা হয় উম্মতের হেদায়েতের জন্য, ঠিক কিনা? উম্মতের হেদায়েতের জন্য। মাদ্রাসা যেমন প্রতিষ্ঠা হয়েছে আপনার আমার সন্তানকে হেদায়েতের রাস্তায় চলানোর জন্য, মাহফিলগুলো করা হয় যাদের মাদ্রাসা পড়ার সুযোগ হয় নাই, যারা লম্বা সময় পর্যন্ত দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত বা শিক্ষার সাথে জড়িত না, এদেরকে একটু দ্বীনের আলো দেওয়ার জন্য বা কোরআনের কথা শোনানোর জন্য, হেদায়েতের পথ চিনানোর জন্য মাহফিলগুলো করা হয়। তো আমরা প্রথমেই নিয়ত করে বসি, যা কথা হবে হেদায়েতের নিয়তে আল্লাহ পাক যেন আমাকে কোরআন হাদিসের উপর সহি আমল করার, সহি ইলমগুলো দান করেন এবং হেদায়েতের উপর যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন, যতক্ষণ না কুদরতি নজর না দেয় ততক্ষণ জমিনে কেউ পণ্যের কাজ করতে পারে না। এক নাম্বার, রব আমাদের দিকে এখন কুদরতি নজর দিয়ে রেখেছেন বলেই আমরা এমন মজমায় বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সরকারে দু জাহান নবী আরবী সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, আপনার আমার সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে জানিয়ে দেয়। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে যেমন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একইভাবে সকল নবীর উম্মতের মধ্যে আল্লাহ আমার উম্মতদেরকেও শ্রেষ্ঠ দান করেছে। শুধুমাত্র আপনার আমার নবী শ্রেষ্ঠ এমন বিষয় না বাবা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জানায় দেয়, আমার সাহাবারা, আমি নবীকেই শুধু লক্ষাধিক নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে, বিষয়টা এমন না। আল্লাহ পাক আমার উম্মতদেরকে অন্য উম্মতদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ময়দানে মাহশরে যেমন নবীরাও সুপারিশ করবে, আল্লাহর রাসূল বলেন অন্য নবীর উম্মতদের জন্য আমার উম্মত সুপারিশ করবে। সুবহান। শুধু তাই নাই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দেয়, বন্ধু আপনি আমার প্রিয়, সবচেয়ে প্রিয় বন্ধু যতক্ষণ পর্যন্ত ময়দানে মাহশরে আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ না করাবো, আমি রব আপনার সাথে ওয়াদা দিলাম লক্ষাধিক কোন নবীর উম্মতকে আমি রব জান্নাতে ঢোকার অনুমতি দিব না। প্রথম কথা বাবা, আমি একবারে সংক্ষিপ্ত করে বলছি। এক নম্বরে, সকল নবীদের মধ্যে রব আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু নবীকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন বাবা এমন না, আপনাকে আমাকেও সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? অন্য নবীর উম্মতদের ব্যাপারে সাক্ষী যেমন আমরা দেব, আমরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না বাবা। আমার এই সংক্ষিপ্ত কথা থেকে আপনারা কি বুঝলেন বাবা? আমরা কি দামি উম্মত না অদামি? আমরা বড় দামি উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের সম্পর্কে জানায় দেয়, যেহেতু দামি উম্মতের প্রত্যেকটা কাজ হবে দামি, তাদের চলাফেরাও হবে দামি, তাদের কথাও হবে দামি, তাদের কর্মও হবে দামি। কারণ অন্যান্য নবীর উম্মতরা
1000 বছর পেয়ে যে সওয়াব কামিয়েছে, এই নবীর উম্মতরা 60 বছরে 1000 বছর সওয়াবের ভাগীদার হবে। মুসলমান বন্ধুরা রে আমার, এজন্যই আমরা বড় দামি উম্মত, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় বন্ধুর প্রিয় উম্মত আমরা। যখন আমরা আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলাম, আল্লাহর হাবিব জানায় দেয়, পৃথিবীর যে প্রান্তে, যে ঘরে, যে স্থানে, যে জমিনে আল্লাহ পাকের কালামের কথা হয় আর আমি নবীর আদর্শের কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনার যে উম্মতগুলো ঘর থেকে বাহির হয়ে সেই দিনই প্রোগ্রামে যাওয়ার জন্য পথ চলতে শুরু করে, আল্লাহ পাক সাথে সাথে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়।